সর্বশেষ একেবারেই বাংলাদেশের আপামর জনগণের উদ্দেশ্যে একজন মুফতি, একজন রাজনীতিবিদ, সর্বোপরি দেশের অনেকগুলো জায়গা আপনি সফর করেছেন, মেহনতি মানুষদের সাথে প্রতিনিয়তই আপনার দেখা হয়, এই দেশের আপামর জনগণের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এদেশের আওয়ামা তৌহিদি জনতাকে বলবো, প্রথম কথা, আপনারা আপনাদের আইডেন্টিটিকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আমাদের শত হাজার বছরের এই জায়গাতে, এই পরিবেশে আমরা আমাদের যে বিশাল যে পরিচয়, মহান যে পরিচয়, আমাদের ইসলামের যে পরিচয়, এই আইডেন্টিটি আজকে আমাদের থেকে হারিয়ে গেছে। এই আইডেন্টিটিটা সাথে আমাদের আর যুক্ত হতে হবে। দ্বিতীয়ত, আমাদেরকে স্মার্টলি সমস্ত বিষয়গুলোকে আমার ফাংশন করতে হবে। আমাদেরকে ইসলামের এই যে সুমহান শিক্ষা, ইসলামের ১,৫০০ বৎসরের যে বিশাল যে ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ যে আমাদের ইতিহাস রয়েছে, এবং ইসলামের যেই মানবিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে বিশাল যে মানব জাতির জন্য অবদান, এই অবদানগুলো একেবারে ইতিহাসে সর্বস্বীকৃত। এই অবদানগুলোকে আত্মস্থ করা এবং সেইভাবে একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, যেটা কোনোভাবেই ইসলাম বিবর্জিত পন্থা সম্ভব না। ওই জায়গায় আমি বলবো, আমরা ইসলামের আইডেন্টি এবং একটা এই সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি, এই আইডেন্টির সাথে সমন্বয় করে এই আহ্বানটা আমরা করব। এখানে যেই দলের ক্ষমতা যাক, যেই দলের বিরোধী দলে যাক, আমরা আমাদের ইসলামের স্বকীয় পরিচয়টা রাখবো। আমরা আমাদের অর্থনীতিকে আমরা ডেভেলপ করব। দক্ষিণ এশিয়াতে আমরা একটা শক্তিশালী একটা জাতি হিসেবে, বাঙালি মুসলিম জাতি হিসেবে আমরা নিজেদেরকে আমরা উঠিয়ে আনার চেষ্টা করব। এটা থাকবে আমার এই জাতির প্রতি ঐক্যের আহ্বান এবং নিজেদেরকে আত্মমূল্যায়নের আহ্বান। এটা হয়তো অনেক ব্যাখ্যা থাকতে পারে।